আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আমি ইমরুল হক ইতালির পালেরমো শহর থেকে। আমি আজকে আপনাদেরকে বিএফএস গ্লোবাল নিয়ে সম্পূর্ণ আপডেটটি দেওয়ার চেষ্টা করবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন, সেই সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এবার আসি মূল কথায়। আজকে 23শে সেপ্টেম্বর 2024 সাল রোজ সোমবার। আজকে ঢাকা, সিলেট এবং চিটাগাং এই তিনটি বিএফএস গ্লোবালের সম্পূর্ণ আপডেটটি দেবো। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ আপডেটটি দেখবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। কারণ গতকাল আমি একটা গুড নিউজ দিয়েছিলাম যে বিচার লাগছে, তো তার ধারাবাহিকতা আজকেও বোঝা আছে, তবে আজকে কালকের মতো না, আজকে একটু কিছুটা কম। তো যাই হোক, আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আমি বলছিলাম যে আল্লাহ শুকরিয়া আদায় করি আমরা। আপনারা সবাই কমেন্টস করেন যে আলহামদুলিল্লাহ, যে যেভাবে পারেন আল্লাহ শুকরিয়া আদায় করেন। তো যাই হোক, আপনারা অনেকেই কমেন্টস করছেন, তো দু তিনজন ভাই আল্লাহ শুকরিয়া আদায় করতে দেখছি, আর সবাই মানে জমা দিয়েছেন কবে বা এইটা সেইটা। তো যাই হোক, আপনারা আপনাদের মতো কমেন্টস করছেন। তো এখন আমি এক এক করে তিনটি বিএফএস গ্লোবালের আপডেটটি দিয়ে নেই, আপনারা ধৈর্য সহকারে আপডেটটি দেখে নেন। প্রথমেই আমি আজকে সিলেট বিএফএস গ্লোবালের আপডেটটি দিব। তো সিলেট বিএফএস গ্লোবালের আপডেটটি দিতে গেলে আসলে আজকে খুবই হতাশাজনক একটা আপডেট সিলেটের। আজকে সিলেট থেকে কোনো পাসপোর্ট ডেলিভারি দেওয়া হয় নাই। তো অনেকেই গেছিলো, হয়তো অনেকেই ভাবতে পারেন যে হ্যাঁ কালেকশনের টাইমে তো অনেক লোক গেছে, তো এইগুলো আসলে যারাই গেছে দেখতে গেছে যে কালেকশন হইতেছে কি না। কারণ গতকাল যেহেতু ভিসা দেওয়া শুরু হয়েছে, অনেকেই ভাবছে হয়তো আজকে ভিসা দেওয়ার পরিমাণটা বেশি হতে পারে বা দেখতে গেছে। তো আসলে আজকে কোনো পাসপোর্ট ডেলিভারি দেওয়া হয় নাই সিলেট থেকে। তো যেহেতু ডেলিভারি নাই, তো এখানে ভিসা লাগার খবরও নাই, তো সিলেট থেকে জিরো। তো এই ছিল সিলেট বিএফএস গ্লোবালের আপডেট। এখন আমি আপনাকে চট্টগ্রাম বিএফএস গ্লোবালের আপডেটটি দিব। তো চট্টগ্রাম থেকে আজকে 4 থেকে 5টি পাসপোর্ট কালেকশন হয়েছে। তার মধ্যে থেকে 3টা ওয়ার্ক ভিসা লাগছে, 2টা এগ্রিকালচার আর একটা স্পন্সার। আর একটা ভিসা আসলে কোন ক্যাটাগরি বোঝা যাইতেছে না, মানে হয়তো ফ্যামিলি ভিসা হইতে পারে বা ট্যুরিস্ট ভিসা হইতে পারে, তবে ওয়ার্ক ভিসা না এটা। তো যাই হোক, এই 4টি ভিসা লাগার সংবাদ পাইছি। তো এই ছিল আজকে চট্টগ্রাম বিএফএস গ্লোবালের আপডেট। এখন আমি আপনাকে সর্বশেষ ঢাকা বিএফএস গ্লোবালের আপডেটটি দিব। তো তার আগে আমি কিছু কথা বলে নেই। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে গতকাল থেকে আসলে ভিসা দেওয়া শুরু হয়েছে, তো তার ধারাবাহিকতা আজকে ঢাকাতেও মোটামুটি পরিমাণ ভিসা দেওয়া হয়েছে। তো দেখা যাক কী হয় আগামীকাল বা পরশু দিন, বুধবারে বেশিরভাগই মেসেজ আসে, বুধ বৃহস্পতিবার নাগাদ মেসেজগুলো বেশি আসে। তো দেখা যাক কী হয়। আজকেও অনেকেরই মেসেজ আসছে, তো দেখা যাক কী হয়। হয়তো আগামীকাল বা পরশু দিন কালেকশন দেখা যাইতে পারে। আজকে যারাই কালেকশন করতে গেছে তাদের হয়তো বৃহস্পতিবারে SMS আসছিল বা তার আগে বুধবারে এরকম। তো রবিবারে এই কালেকশন SMS খুব কমই আসে। তো গতকাল দু একটা শুনতে পারছি। তো যাদের SMS আসে দু একদিন হাতে সময় নিয়ে সবাই যায়। তো যেমন ধরেন আজকে আসলে আজকে কালকে অনেকেই যাইতে চায় না, যারা ঢাকার বাইরে একদিন পরে যাওয়ার চেষ্টা করে বা যারা সিলেটের বাইরে তারা এরকম দেরি করে যায়। তো এই জন্য আসলে SMS পাইলেই যে কালেকশন করতে যাবে এরকম না। তো দেখা যাক বুধবারে কি হয়। বুধ বৃহস্পতিবার নাগাদ SMS এর পরিমাণটা বেশি থাকে। তো কারণ আপনারা বিগত দিনগুলোতে দেখছেন বা আপনারা জেনে থাকবেন যে বিগত দিনগুলোতে আসলে ওই বা আপনারও তো একটা ধারণা থাকে, বিভিন্ন গ্রুপেও আপনারা ওইটা নিয়ে কথা বলা বলি করেন। তো যাই হোক, সবারই ধারণা আছে। তো কিছুটা দিন অপেক্ষা করে দেখি, যেহেতু ধারাবাহিকতা বোঝা আছে, কারণ গতকাল দিছে, আজকেও মোটামুটি পরিমাণ দিছে ভিসা। তো আমি টাকার আপডেটটি দিয়ে নিই, আর আপনারা সবাই ভিডিওটি শেয়ার করবেন, কারণ অনেকে আসলে অনেক হতাশার মধ্যে আছে। আপডেটটি পাওয়ার জন্য আসলে বিভিন্ন মাধ্যমে ঘোরাঘুরি করে আসলে আপডেটটি পাওয়ার জন্য। তো আপনারা যদি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন, তাহলে অন্যরাও জেনে উপকৃত হবে। তো আর আপনারা ভিডিওতে কমেন্টস করবেন, কারণ আপনারা যদি কমেন্টস করেন কবে জমা দিয়েছেন বা কারো SMS আসলে, কারণ আপনারা যখন কমেন্টস করবেন যে হ্যাঁ ভাই আমার এই রেডি ফর কালেকশন আসছে, তো সবাই শুনে বা দেখে খুশি হবে। কারণ সবাই আসলে একটা আতঙ্কের মধ্যে আছে, সবাই একটা চিন্তার মধ্যে আছে, সবাই চিন্তা করে যে দেখি কারণ SMS আসছে কি না। SMS আসলে অনেকে আসলে খুশি হয় যে একজনের আসলে সবাই ভাবে যে হ্যাঁ আমারও আসতে পারে। তো ওইটা একটা সুসংবাদ। আপনারা অবশ্যই SMS আসলে বা রেডি ফর কালেকশন আসলে আপনারা জানাবেন, বা আপনার জানা মতো যদি কারো আসে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন। ওইটা আপনাদের প্রতি অনুরোধ, কারণ আপনারা যদি এরকম জানান তাহলে অনেকেই জানতে পারবে, আমরাও জানতে পারবো। তো যাই হোক, আজকে
ভিডিওটি আসলে বেশি লং করব না, তো আমি ঢাকার আপডেটটি দিয়ে নেই। তো ঢাকা থেকে আজকে কালেকশনের পরিমাণটা তেমন না, গতকালকে অর্ধেকও না বলতে পারেন। আজকে 12 থেকে 14টা পাসপোর্ট কালেকশন হয়েছে, তার মধ্যে থেকে 7টা ওয়ার্ক ভিসা লাগছে, 7টার মধ্যে 4টা এগ্রিকালচার আর 3টা স্পন্সর। তো ওয়ার্ক ভিসা এই 7টাই আছে, আর একটা ফ্যামিলি ভিসা লাগার সংবাদ পাইছি। তো আরেকটা বিষয়, আমি গতকালকের ভিডিওটি আসলে ফ্যামিলি ভিসার আপডেটটি দিতে ভুলে গেছি, এই যে ঢাকা বিএফএস গ্লোবালের। তো ঢাকা থেকে গতকাল 2 থেকে 3টা ফ্যামিলি ভিসা লাগছিল। তো আসলে আমি আসলে আপডেটটি দিতে ভুলে গেছিলাম, কারণ গতকাল একটু তাড়াহুড়া করে ভিডিও বানাতে গিয়ে আসলে ফ্যামিলি ভিসার আপডেটটি ভুলে গেছিলাম। তো গতকালও ফ্যামিলি ভিসা নিয়ে আপনারা যারা টেনশনে আছেন টেনশন করবেন না, ইনশাল্লাহ আপনারাও পাবেন। তো এই ছিল আজকে ঢাকা বিএফএস গ্লোবালের আপডেট। আর আপনারাও যদি মনে করেন, যদি কারো SMS আসে বা আপনারা যে কমেন্টস করেন, মানে অনেকেই অনেক কমেন্টস করেন, ভাই আমি আগস্টের এত তারিখ জমা দিছি, তো আমি কবে পাবো, তো এটা তো আমি বলতে পারবো না। কারণ আমি যদি ওইটা বলে দিতে পারতাম তাহলে তো আগেই বলে দিতাম যে ভাই এতদিন পরে পাবেন বা এই দিন সেই দিন। তো এটা এমবাসি বা অ্যাম্বাসেডর যেটা যখন দেয়া মনে করবে তখনই ওরা দিবে। তো আমরা হয়তো একটা ধারণা দিতে পারি, হ্যাঁ এখন আগস্টেরগুলা দিতেছে বা নভেম্বরেরগুলা দিতেছে এরকম। তো ওই ধারণার হিসাবে আমরা বলতে পারি যে এতদিন অপেক্ষা করেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন, এতটুকুই। কিন্তু কবে দিবে ওইটা আমরাও ফিক্সড করে বলতে পারবো না, কারণ আমরাও নিজেরাও জানি না। আমরা যেগুলো দেওয়া হয় ওইগুলাই আমরা খোঁজ খবর নেই, বা এই যেগুলা চলতেছে। তো আজকে অধিকাংশ ভিসাগুলাই আসলে 2023 সালেরই জমা ছিল, এই আগস্টের এবং নভেম্বরের। আর 2024 সালের 1-2টা আছে। তো গতকাল 2024 সালের মোটামুটি ভিসা লাগছিল। আর আপনারা ভিডিও দেখেন, এই দেন গতকালও আমি ভিডিওতে বলছিলাম যে নাপোলি নিয়ে সুসংবাদ। তো আপনারা কমেন্টসও করতেছেন যে নাপোলি, তো নাপোলি নিয়ে গতকালকের অধিকাংশ ভিসাই নাপোলি প্রভিন্সের ছিল। তো নাপোলি নিয়ে যারা চিন্তার মধ্যে আছেন আপনারা চিন্তা করবেন না, ইনশাল্লাহ সবাই ভিসা পাবেন, সবার সব কিছু ঠিক থাকলে। আর আপনারা আপনাদের মালিকের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করেন, কারণ মালিককে যদি বলে রাখেন, মালিক যদি প্রত্যাহার না করে, ইনশাল্লাহ সবাই ভিসা পাবেন। আর এখন আবার যেহেতু চেক করে দিতেছে, এখন আবার ওরা হয়তো নলাস্তাগুলো যাচাই বাছাই করতেছে, করে তারপর দিতেছে, এই জন্য একটু সময় লাগবে। তো ওরা যে সময়টা নিয়েছে এই সময়ের ভিতরে ইনশাল্লাহ দিয়ে দেবে সবাই। কিছুটা ধৈর্য ধরেন, কারণ এতদিন ধৈর্য ধরতে পারছি, আরও কিছুটা দিন ধৈর্য ধরতে পারবো। আল্লাহ তালা আমাদেরকে ওই তৌফিক দান করবে ইনশাল্লাহ। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর কথা হবে আগামীকালকের আপডেট ভিডিওতে ইনশাল্লাহ। তো আগামীকালকের কালেকশনের পরিমাণটা হয়তো তেমন থাকবে না, কারণ আজকে আসলে SMS-এর খবরটা খুবই কম পাইছে। আসছে না এমন না, আসছে, তারপরেও মানে খুব কম পাইছি বিভিন্ন মাধ্যম থেকে বা বিভিন্ন গ্রুপের মাধ্যমে। তো আসলে SMS-এর পরিমাণটা কম। তো দেখা যাক আগামীকাল কী হয়। তো আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অবশ্যই আপডেট পাওয়া মাত্রই আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।